হ্যাঁ বলুন। আপনি কোথায় ম্যাডাম? আপনি আপনি এক্ষুনি আসুন, আমাদের বাঁচান। কি হয়েছে মিসেস লাহিড়ী, এরকম করছেন কেন আপনি? ম্যাডাম দেখুন, আমি জানি আপনি অনেক ব্যস্ত, আমি চাইনি আপনাকে ডিস্টার্ব করতে, কিন্তু কিন্তু আমার মাথা কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না আমি কাকে ফোন করব। আর আমি জানি পরিচিতদের মধ্যে আপনি একমাত্র যিনি আমাদের বাঁচাতে পারেন। আমাদের বাঁচান, আপনি এক্ষুনি চলে আসুন ম্যাডাম। হ্যাঁ কিন্তু কি হয়েছে সেটা বলুন। আপনি তো জানেনই আজকে শুভদাদার বিয়ে, এত বড় একটা অনুষ্ঠান বাড়িতে, আর তার মধ্যে ওই একটা ফোন আসার পর থেকে আমাদের কারোর মাথা ঠিক নেই ম্যাডাম, আমরা সবাই খুবই চিন্তায় আছি। ফোন? কিসের ফোন? কিসের ফোন, কে করেছিল, কোথা থেকে করেছিল সে সমস্ত কিছুই জানি না। আর পুরো ফোন বলে আমরা ট্রেসও করতে পারিনি ম্যাডাম, কিন্তু আমরা খুব মুশকিলে পড়ে গেছি। মানে উনি আমাদের রীতিমতো হুমকি দিয়েছেন, শুভদাদার বিয়েটা উনি কিছুতেই হতে দেবেন না, উনি যে কোনো সময় আমাদের অ্যাটাক করবেন। আমরা খুব চিন্তায় আছি ম্যাডাম, আমাদের খুব ভয় করছে, কি করবো আপনি বলুন। আর দেখুন, আপনি যদি এখানে থাকেন তাহলে তো আমাদের একটু হলেও ভরসা জোগাবেন, আমাদের চিন্তাটা অনেকটা কমবে। আপনি একটু আসুন না ম্যাডাম, আপনি যে করে হোক আসার চেষ্টা করুন না। কিন্তু কি করে যাব আমি ওই বাড়িতে? ওই বাড়িতে ফিরে চোখের সামনে শুভকে অন্য কাউকে বিয়ে করতে কি করে দেখবো আমি? শুভর বিয়ে যাতে নিজের চোখে দেখতে না হয় সেই জন্য মিটিংয়ে নিজেকে ব্যস্ত রাখবো ভাবলাম আমি। আর এখন সেই বিয়েই নিরাপদে করানোর জন্য বাড়িতে যাব আমি? না, পারবো না, পারবো না আমি। কিন্তু ডিউটি, কোনো মানুষ বিপদে পড়লে তাদের সেফটি দেওয়াই তো আমাদের ডিউটির মধ্যে পড়ে। না, ডিউটির কাছে মনে হয় কোনো আবেগই দাঁড়ায় না। যাব আমি। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলুন। আপনি আসবেন তো ম্যাডাম? দেখুন আমরা সবাই কিন্তু আপনার ভরসাতেই দাঁড়িয়ে আছি এখানে, আপনি আসুন না ম্যাডাম, তাড়াতাড়ি আসবেন তো, বলুন না, আসবেন তো ম্যাডাম? আপনি চিন্তা করবেন না, আমি আসছি। প্যানিক করবেন না আপনারা কেউ। শুভর বিয়েতে কোনো বিপদ আমি হতে দেবো না। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। আসছেন অলকা ম্যাডাম, চলো 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 চলো। আসছে অলকা ম্যাডাম, আসছে। ব্যাস, তাহলে তোর কোনো চিন্তা রইল না। হ্যাঁ। আরে আমার ভাইয়ের মুখটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ, একটু হাস। কি রে, একটু হাস। ওই একটু হাস। কিন্তু এসেই বা কি হবে? ওরা যা করতে চলেছে সে কাজটা তো একদমই ঠিক না। অলকাকে এইভাবে ঠকানোটা একদমই উচিত হচ্ছে না। মিতু, বলছি অলকা ম্যাডামকে না হয় এখানে হাজির করিয়ে দিলে, কিন্তু শুভর গায়ে হলুদ ম্যাডামের গায়ে তুলবে কি করে? সত্যি তো, বেড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজটা কে করবে, আর কি করেই বা করবে? পেয়ে গেছি। অর্কদা, কলি দিদি, তোমাদের দুজনকে দায়িত্ব নিতে হবে। আমাদের? তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, আর কিছুক্ষণের মধ্যেই অলকা ম্যাডাম আসবেন। তোমরা প্রত্যেকে খুব চিন্তিত এরকম একটা মুখ করে থাকবে, ঠিক আছে? মিতুন মিতুন মিতুন, আমি বলি কি, আমার তো এমনিই টেনশন হয়, আমাকে আলাদা করে অ্যাক্টিং করতে হয় না, বুঝলি? মিতু কাকু, তুমি একটু দরজার কাছটা গিয়ে দেখো না ম্যাডামরা আসছেন কিনা, দেখতে পেলেই আমাদের বলে দিও। তাড়াতাড়ি চলে আসে জানো। মিতুল, বলছি যা করবে না ভেবে চিন্তা করবে। একটা চাল যদি এদিক থেকে ওদিক হয়ে যায়। তুমি ভয় পাওয়াটা একটু বন্ধ করো তো, সব কিছুতে খালি ভয় পাও। সব ঠিকঠাক হবে, বুঝেছো? সব ঠিক হবে। ডোনা, তুমি রেডি তো?
হ্যাঁ হ্যাঁ একদম, লাইটস ক্যামেরা। টেনশন, সরি সরি, অ্যাকশন। বাড়ির হবু বউ এসে গেছে। টেনশন টেনশন টেনশন, সবাই টেনশন, সবাই টেনশন। ম্যাডাম, আপনারা চলে এসেছেন, খুব ভালো করেছেন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। দেখুন না সবার মুখ চোখের কি অবস্থা। কেউ কিচ্ছু চিন্তা করবেন না, আমি এসে গেছি। কারোর কিচ্ছু হবে না। বাড়ির চারদিকে পুলিশ পোস্টিং বসিয়ে দিয়ে যাচ্ছি। এই তোমরা এদিকে এসো তো। দারুণ ফোন দিয়ে এটা ম্যাডামকে এখানে আনলে তো। এসব তোমার পক্ষেই সম্ভব। কিন্তু মিতু, গায়ে হলুদটা হবে কি করে? দেখুন না কি করে হয়। কলি, কলি, শুনতে পাচ্ছ? কি কি একটা আওয়াজ হচ্ছে না? ওমা, হে আবার কি কথা? কি আওয়াজ রে? ওমা, তাই তো, বাড়িতে কি বোম রাখা আছে নাকি? হ্যাঁ, আমার না ভীষণ ভয় করছে। কি 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 হবে? কি সত্যি তো কি হবে? কি হবে? বোমা, বোমা, কি বলছে? বোমা, বোমা পাওয়া গেছে। একদম বোমা পাওয়া গেছে। আমি দেখছি, টেনশন করবেন না। ম্যাডাম, আমার তো মনে হচ্ছে এই পিড়ির নিচ থেকেই একটা টিকটিক শব্দ আসছে। ও মাই গড, কি বলছেন কি? এটার থেকে? না না না, এটা হতে পারে না। এবার কি হবে? ও মা গো! দাঁড়ান, কেউ ভয় পাবেন না। ডোনা, তুমি খুব সাবধানে পিড়ি থেকে নেমে এসো। খুব সাবধানে। নামবো? হ্যাঁ নামো, সাবধানে। সাবধানে, খুব সাবধানে। বাবা, আমি এটা কি করে ফেললাম? আপনার গালে তো হলুদ লেগে গেল। দাঁড়ান দাঁড়ান, আমি মুছে দিচ্ছি, দেখি 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 দেখি। ভালো বাবা, মিতু, এ বাবা, মিতু কি করলে বলো তো? আরো লেগে গেল তো। এ বাবা, ভালো করে মুছে দিচ্ছি। দাঁড়ান, এ বাবা, কি করলে? এ বাবা, না না, কিছুতেই তো যাচ্ছে না, কিছুতেই তো যাচ্ছে না। আরে জল দিতে হবে, জল 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 নিয়ে জল নিয়ে জল নিয়ে জল জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল
হলুদের হলুদ পুরো গায়ে লাগিয়ে সত্যিকারের গায়ে হলুদ হচ্ছে নাকি এটা? শাক বাজাচ্ছেন, উলু দিচ্ছেন। বিশ্বাস করো ইচ্ছে করে করিনি। তুমি এত রেগে যেও না প্লিজ। আসলে আসলে আমাদের এত টেনশন হচ্ছিল না যে কি। এই মিতু, তুই বলি হারি যাই, তুই কেন বলতে গেলি এই জল ঢালার কথা? ওটা শুনেই তো আমরা দিয়ে বললাম জল না ঢাললে যেত না তো হলুদটা, হলুদ তো যেত না। ওই জন্য তো শাকে ফু দিয়ে দিলাম আর শাকটাও বেজে উঠলো। আমি উলুটা সকাল থেকে প্র্যাকটিস করছি। শাকের আছেন উলু দিবে। আজব ফ্যামিলি আপনারা। আমি এখানে বম খুঁজতে এসেছি আর আপনারা আমার গায়ে জল ঢেলে দিলেন। সত্যি আজ ম্যাডাম খুব জব্দ হয়েছেন। শুনুন, হ্যাঁ সবাই ডিস্টার্ব করতে হবে না, খুব সরে যাও। হ্যাঁ খুঁজুন আপনি খুঁজুন। হ্যাঁ হ্যাঁ হোয়াট ইজ দিস? এটা বম? ও ওটা বোম নয় না? আপনি দেখুন, এটা বম। ফোন তো। মিতুল, এসব এসব তোমার বুদ্ধি? উনি কিন্তু রেগে গেছেন। এবার যদি বুঝে যায় না তাহলে কিন্তু যাওয়ার বলে আগেই বুঝে যেতে পারতাম। কি করে বুঝবো বলুন? সকাল থেকে একের পর এক ফোন আসছে। আমরা তো খুবই ভয় পেয়েছিলাম। আমাদের বলা হয়েছে যে কোনো সময় অঘটন ঘটবে। সেই জন্যই তো প্রাণের ভয়ে আপনাকে ডেকে এনেছি। ম্যাডাম, আমাদের আসলে সুরক্ষার খুব প্রয়োজন। আর আমি জানি আপনি এলে আমাদের আমাদের ভয় কেটে যাবে। আমাদের আসলে সিকিউরিটির প্রয়োজন তো। এবার আমি কি করে যাব এখান থেকে? কি বলে যাব? কেন যে বারবার এভাবে আমি আটকা পড়ে যাচ্ছি আমি নিজেই জানি না। ম্যাডাম, কিছু ভাবছেন? ম্যাডাম, আপনার ড্রেসটা তো পুরো ভিজে গেছে, আপনি বরং চেঞ্জ করে নেবেন। চলুন। গায়ের মধ্যে এক কলসি জল ঢাললে ভিজবো না তো কি করবো? ম্যাডাম, আমি ওদের সবার হয়ে আপনাকে সরি বলছি। আসলে ওরা সবাই টেনশনে ছিল তো, তাই শাঁখগুলো বাজাতে বাজাতে উত্তেজিত হয়ে শাক কুলু এসব বাজিয়ে ফেলেছে, তাই তো? আমি বুঝতে পারছি, আমি ফিল করতে পারছি আপনারা প্রত্যেকে কতটা এক্সাইটেড। এক কথা বারবার বলার দরকার নেই। শোনো না, বলছিলাম কি যে রাগ করো না। রাগ করো, ভালো কথা রাগ করা, কিন্তু ভেজা পোশাকে দাঁড়িয়ে রাগ করতে নেই। তোমার ঠান্ডা লেগে যাবে তো, পোশাকটা বদলে ফেলো। চলুন না ম্যাডাম, গলি নিয়ে যা। দাঁড়িয়ে চল, যাও। যান। মিতুল তো বিয়ের সব নিয়ম অলকার সাথে পালন করলো, কিন্তু সবটাই ওকে অন্ধকারে রেখে। এইভাবে বিয়েটা হলে কি সেটা ঠিক হবে? অলকাকে ঠকানো হবে না তো? আর সত্যি কি এর পরেও বিয়েটা হবে? কারণ এত কিছুর পরেও অলকা তো একবারও মুখ ফুটে কিছু বলছে না। তাহলে এই এক বেলার মধ্যেও কি সত্যি ওর সিদ্ধান্ত বদল করবে? আসুন ম্যাডাম, আসুন। যেটার জন্য আপনাকে এদিকে নিয়ে এলাম, আসলে কি বলুন তো, ডোনা এখানে সাজগোজ করছে বিয়ের জন্য। আপনি এই দিকটাও একটু দেখে নিন না ম্যাডাম। মানে বুঝতেই পারছেন, যতই ও অন্যের বাড়ির মেয়ে হোক না কেন, দুদিন পর তো আমাদের বাড়িরই মেয়ে হবে। আমাদেরই তো ওর খেয়াল রাখা উচিত, তাই না? হ্যাঁ চলুন, অসুবিধা নেই। হ্যাঁ আসুন। মিতুল মা, তুই? কি গুগলি, আমি তো ম্যাডামকে এদিকে নিয়ে এসেছি ঘরের ভেতরে সিকিউরিটি ঠিকঠাক আছে কিনা দেখাবো না বলে। ও ম্যাডাম, ঘরের ভেতরে সব ঠিক আছে, ঢোকার কোনো দরকার নেই। তুই এসবে কি বুঝিস বলতো? সরে দিক। না, আসিস না ভেতরে প্লিজ। তোমরা চলে যাও, আপনারা। কি কেন করছিস এরকম গুগলি? এই এসবের মানে কি? ছি, ডোনা, তুমি তোমার কি অবস্থা?
ছি 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 ছি, ম্যাডামের সামনে আমার আমার মান সম্মান সব কিছু মাটিতে মিশে গেল। তুমি তোমার কি রূপ দেখছি আমি এটা? কাম অন, দিস ইজ স্কুল। এতে এবার ছিচি করার কি আছে? কিছুক্ষণ পর বিয়ে করবো, আমার না খুব টেনশন হচ্ছিল, তাই বিয়ের অর্ডার করে নিলাম। সোহাগকেও বললাম খেতে, শি সেড নো। আপনারা খাবেন? ম্যাডাম আপনি খাবেন একটু? এই ডোনা, চুপ কর। তুই তুই জানিস না কোথায় কিভাবে কথা বলতে হয়? ম্যাডাম ম্যাডাম আপনি আসুন, আপনি আসুন, আপনাকে এই দিকটা দেখতে হবে না ম্যাডাম, আসুন আসুন। না না, এক মিনিট। শুভজিতের জন্য এ কি মেয়ে খুঁজে এনেছেন আপনি? ওর বিয়ের আর কিছুক্ষণ বাকি, ও এখন ড্রিঙ্ক করছে। দোহাই ম্যাডাম, আপনি এটা নিয়ে আর কথা বাড়াবেন না। মেয়ে কোথায় পেতাম বলুন তো? হ্যাঁ, ওর বয়সটা একটু কম, এখন এই সমস্ত একটু করবে, পরে পরে আমি শিখিয়ে পড়িয়ে নেব সে। এখন আপনি এই সমস্ত কথা বলবেন না, বিয়েটা ভালো ভালো আগে মিটে যাক, তারপরে যদি হঠাৎ বিয়ে ছেড়ে চলে যায় তাহলে তাহলে কি হবে? এত ভালো একটা মানুষ শুভজিৎ, বিয়ে করতেই হবে বলে ওর জন্য এরকম একটা মেয়ে খুঁজে এনেছেন আপনি? যার হাত ধরে জীবন কাটাতে চেয়েছিল সে তো হাত বাড়িয়ে দিল না, সেটা হলে তো আর এরম হতো না, তাই না? টোনা টোনা, চলো, তোমার এখনো সাজা বাকি আছে। হ্যাঁ এসো, এই সমস্ত এখন রেখে দাও। হ্যাঁ এসো। এত কিছু দেখে শুনো মিতুল রায় বিয়েটা দিচ্ছেন? মেয়েটাকে দেখে আমার তো রাগ হচ্ছে কেন? উফ, না, আমি আবার কেন এসব ভাবছি? ভাববো না, আমি এসব ভাববো না, একদম না। কষ্ট পাচ্ছেন, আপনার মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে অলকা ম্যাডাম, আপনি কষ্ট পাচ্ছেন। তাহলে কেন সেটা নিজের মুখে স্বীকার করছেন না? কেন বিয়েটা আটকাচ্ছেন না? আর কি কি করব আমরা? আর কি কি করলে আপনি একটু নিজের মনের কথাটা মুখে স্বীকার করবেন? বলে বাবা, তুমি কোনো একটা উপায় বলে দাও। বলে বাবা, কোনো একটা উপায় বলে দাও তুমি। বিয়ের লগ্ন শুরু হতে আর 1 ঘন্টা বাকি। তুই বুঝতে পারছো না কি করে রাজি করাবে এর মধ্যে? আমি রাজি করাবো না, অলকা ম্যাডাম নিজের থেকেই বিয়ের জন্য রাজি হবেন। আচ্ছা, কি করে? তোমার কি মনে হয় বলো তো, শুভদাদা অন্য একজনের সাথে মালা বদল করবে, সিঁদুর পরাবে, অলকা ম্যাডাম চোখের সামনে সেটা হতে দেবে? কখনো না। তাই নাকি? হ্যাঁ। যদি হতে দেয়, কিছু না বলে, তখন? তুমি বুঝবে না, একটা মেয়ের মন একটা মেয়েই সব থেকে ভালো বোঝে। আচ্ছা, দাঁড়া, ওদিকটা দেখে আসি। আমি যেটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম সেটাতেই আটকে গেলাম। তখনই বেরিয়ে গেলে হতো। নিজের চোখের সামনে শুভকে অন্য কারোর হয়ে যেতে দেখতে পারবো না আমি। কিন্তু শুভ কোথায়? কি করছিস অলকা? কেন তুই খুঁজছিস শুভকে? কেন ওর সাজানো জীবন নষ্ট করতে চাইছিস? ও যখন কাছে আসতে চেয়েছিল তখন তো ধাক্কা দিয়ে দুটো সরিয়ে দিয়েছিলিস। তাহলে আজ কেন খুঁজছিস ওকে? কেন? না, আমি আর শুভর কথা ভেবে দুর্বল হব না। শুভ আজ অন্য কারো জীবন সঙ্গী হবে, তার সাথে সংসার করবে। আমি ওর সুন্দর বিবাহিত সুখী জীবন কামনা করব। কষ্ট পাবো না, একদম না। আমি যেভাবে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখে এতকাল ভালো ছিলাম, সেভাবেই আমার মনকে সামলাতে হবে। অসীমাদি, আমাদের থ্রেড কিন্তু এখনো কাটেনি। আমাদের অ্যাটাক যে কোনো সময় হতে পারে। এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের একটা আর্জেন্ট মিটিং করতে হবে। চলুন অন্য গার্ডদের সাথে কথা বলি। আসুন আসুন। ঘনা, এদিকে এসো। ঘনা,
মিতুল যে বলল সেরকম তো কোনো এফেক্টই দেখতে পাচ্ছি না। দিব্যি তো বিয়ে বাড়ির সিকিউরিটি নিয়ে মেতে আছে অলকা ম্যাডাম, শুভর দিকে তো ফিরেও তাকাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে শুভর বিয়ে হলে কি না হলো তাতে ওনার কিচ্ছু এসে যায় না, কিন্তু মিতুলের প্রেডিকশন এতটা ভুল হবে? আর যদি সেটা হয় তাহলে তো শুভর সাথে টোনার বিয়ে হয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, এসব ঘটার আগেই অলকা ম্যাডামের সাথে যদি একবার কথা বলা যায়, দেখি তো, তাহলে ওনার মনের অবস্থাটা বুঝতে পারবো। অসীমাদি, আপনি সবটা বুঝেছেন তো? ওকে ম্যাডাম, আমি দেখে নিচ্ছি। এই তোমরা এসো আমার সঙ্গে। অলকা ম্যাম। বলুন মিস্টার লাহিড়ী, আপনি সন্দেহজনক কিছু দেখেছেন? হ্যাঁ, সন্দেহ হচ্ছে, চোখে পড়ছে, কিন্তু ধরা পড়ছে না। মানে? মানে না না, কিছু না। বলছি আপনি আসার পর থেকে আমরা একদম নিশ্চিন্ত। মানে আপনি যেভাবে নিজের মতো করে নিজে উদ্যোগ নিয়ে সবটা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আপনি একদম নিজের পরিবারের লোকেদের মতো। আপনি ভুল করছেন। আমি এখানে কোনো পরিবারের সাথে পার্সোনাল টার্মস রাখতে আসিনি। জনসাধারণের বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা দেওয়াই আমার কর্তব্য। আর সেটা যে কোনো পরিবার হলেই আমি করতাম, কারণ এটাই আমার ডিউটি, নাথিং এলস। এক্সকিউজ মি। এক্সকিউজড।